আমার মা বোনেরা, আপনাদের জন্য যে আমলের বয়ান থাকবে শেষের দিকে, সেটা হলো আপনাদের গর্ভের সন্তান থাকাকালীন কোনো মহিলা মা বোন যদি একটা সূরার আমল করেন, ওই মা বোনদের গর্ভের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর কোনোদিন পাগল হবে না, হাবাগোবা হবে না, প্রতিবন্ধী হবে না। গর্ভের সন্তান থাকাকালীন যে মা বোনেরা একটি সূরার আমল করবে, তার গর্ভের সন্তান হবে অত্যন্ত মেধাবী, জ্ঞানী, গুণী, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত একটি সন্তান আল্লাহ তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম কি মা বোনেরা যদি জানতে চান, একটু অপেক্ষা করে বসে থাকেন, আমি একটু পরে বলে দেব ইনশাআল্লাহ। আর একটি সূরা আছে, মা বোনেরা এই সূরাটির আমল করলে তার গর্ভের সন্তান অত্যন্ত সুন্দর হবে। তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অসংখ্য মানুষ তার সন্তানের চেহারার দিকে মায়ার নজরে দেখবে এবং তার চেহারার দিকে তাকায় থাকবে, দ্বীনের কথাবার্তা শুনবে। মোট কথা, তার সন্তানের চেহারার মধ্যে নূর জ্বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, সেই সূরাটি কি আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটা আমল থাকবে, সেটা হলো শুক্রবার আসরের নামাজের পর অত্যন্ত সংক্ষিপ্ত একটা দরুদ শরীফ আছে, যেই দরুদ শরীফটা আমি আপনাদেরকে মুখস্থ করে দেব ইনশাআল্লাহ। খুব সংক্ষেপ। আমার নবী বলেছেন, ৮০ বার এই দরুদ শরীফটা কেউ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার ৮০ বৎসরের গুনাহ মাফ করবেন, ৮০ বছর নফল ইবাদত করার সব লিখে দিবেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের একটা অভ্যাস, কালেকশন হলে অনেকে চলে যায়, যে কালেকশন হয়ে গেল এখন চলে যায়। আবার অনেকে আসে যে রাত 11টা পর্যন্ত থাকবো, তারপরে আর থাকবো না, চলে যাব। বিভিন্ন জনের বিভিন্ন নিয়ত। আবার অনেকে আছে ভাইরাল বক্তা যদি হয় শেষ পর্যন্ত থাকবো, আর নন ভাইরাল যদি হয়, ভাইরাল যদি না হয় তাহলে থাকবো না। আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিসের শুরুতে বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমাদের শ্রোতাদের নিয়ত যেমন, আমাদের হেদায়েতও তেমন। সম্মানিত হাজিরিন, আমাদের নিয়তকে পরিবর্তন করতে হবে। বক্তা ভাইরাল হোক আর ভাইরাল না হোক, বক্তা লম্বা হোক হাঁটো হোক, বক্তা ফর্সা হোক আর কালা হোক, যাই হোক না কেন, কোরআন হাদিস থেকে সবাই কথা বলেন। আমাদের নিয়ত থাকবে কোরআন হাদিস থেকে যা শুনবো আমি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই নিয়তে যাবেন, ইনশাআল্লাহ মাহফিলে যাবেন, ইনশাআল্লাহ কাজ হবে। কিন্তু আমাদের নিয়ত তো ভিন্ন। এখানে যদি 50,000 টাকার বক্তা আসতো, আজকে মাহফিলের এই অবস্থা থাকে, 50,000 টাকার বক্তা যদি গান কয়াও যাইতো, মমতাজ, সাবিনা ইয়াসমিন যেটা আছে, এদের যদি চলচ্চিত্রের গানও কয়, তারপরেও কি তাও মজা লাগে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ করব না, আমি বক্তাদের বিষয়ে মন্তব্য করতে চাই না। যারা যেটাই বলুক না কেন, শ্রোতাদেরকে জমানোর জন্য বলেন। আমার উদ্দেশ্য হলো আপনাদের নিয়তকে সঠিক করা। বক্তা বড় হোক ছোট হোক, বক্তা 50,000 1 লাখ টাকার হোক আর নাই 10-15,000 টাকার হোক, বা এরকমভাবে এলাকার বক্তা আমার পূর্বে যে বয়ান করলেন, আমার তো মনে হয় আবুল কাশেম ভাইয়ের মতো বক্তব্য, আবু রাহেনের মতো বক্তব্য অনেক 50,000 টাকার বক্তা নিয়ে আসেও এত সুন্দর আলোচনা হয় না। কথা বলে ঠিক কিনা? যাই হোক ভাই, আমার উদ্দেশ্য হলো আপনাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আমরা বিশুদ্ধ নিয়ত করে কোরআন হাদিসকে মহব্বত করে মাহফিলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মসজিদ আবাদকারীদের 5টি গুণের কথা উল্লেখ করেছে। এই আয়াতের সংক্ষিপ্ত শানে নজুল বলি,
তাহলে আপনাদের আলোচনার বিষয়টা বোঝা সহজ হবে। সংক্ষিপ্ত শানি নুজুল কি? আল্লাহ এই আয়াত কোন প্রেক্ষিতে নাজেল করলেন, কোন ঘটনার প্রেক্ষিতে এই আয়াত আল্লাহ নাজেল করলেন, এটাকে বলা হয় কোরআনের শানি নুজুল, আয়াতের শানি নুজুল, সূরার শানি নুজুল। বুঝার চেষ্টা করেন। ইসলামের প্রাথমিক যুগে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফের আশপাশ আবু জেহেল, উতবা, সায়বা, অর্থাৎ যাদেরকে আমরা চিনি কাফের মুশরিক, এই কাফের মুশরিকেরা বাইতুল্লাহ শরীফের আশপাশ খেজুর, খুরমা, খেজুর, পানি এগুলা মুসলমানদের সরবরাহ দিত। আর মুসলমানেরা, আমাদের নবী সহ সাহাবায়ে কেরামগণ বাইতুল্লাহ শরীফে আল্লাহর ইবাদত করতেন। আর কাফের মুশরিকরা কি বাইতুল্লাহ শরীফের আশপাশ তারা খুরমা, খেজুর, পানি টানি এগুলা মুসলমানদের সরবরাহ দেয়। হঠাৎ করে একদিন আবু জেহেলের দলভুক্ত লোকেরা তারা আওয়াজ তুলতেছে, আওয়াজ দিতেছে কি, আমরাও কাবা শরীফের আবাদকারী। এই আওয়াজটা যখন মুসলমানদের কানে চলে আসলো, মুসলমানের অবাক হয়ে গেল যে আবু জেহেলের দলভুক্ত লোকেরা কাবা শরীফের আবাদকারী বলে দাবি করে, এটা কেমনে মেনে নেওয়া যায়? কারণ তারা তো মুমিন না, মুসলমান না, ইমানদার না, তারা তো নাপাক। এই মানুষগুলা কাবা শরীফের আবাদকারী বলে দাবি করছে, কারণটা কি? তখন মুসলমানেরা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেন দাবি করো? ও মুসলমান ইমানদার বন্ধুগণ, কাফের মুশরিকেরা জবাব দেয়, ও মুহাম্মাদের অনুসারী মুসলমানেরা, তোমরা কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করো, আর আমরা ইবাদতকারী মুসলমানদের খাদ্য এবং পানি সরবরাহ দেই। আমরা তোমাদের খাদ্য এবং পানি সরবরাহ দেই, এই জন্য আমরা দাবি করি কাবা শরীফের আবাদকারী। এক পর্যায়ে মুসলমানেরা তাদের দাবিকে প্রত্যাখ্যান করা শুরু করল। মুসলমানেরাও স্লোগান দেয়, আবু জেহেল, উতবা, সায়বা, কাফের মুশরিকদের দলভুক্ত যারা, তারা কখনোই কাবা শরীফের আবাদকারী হতে পারে না, কারণ তারা মুসলমান না। আমরা অমুসলিমদেরকে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের আবাদকারী বলে তারা দাবি করবে, এটা আমরা মেনে নিতে পারি না। মুসলমানেরা তাদের দাবিকে প্রত্যাখ্যান করে, কাফের মুশরিকরা তাদের দাবির মধ্যে অটল থাকার চেষ্টা করে। এক পর্যায়ে মুসলমান এবং কাফের মুশরিকদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। যেমন রাস্তার মধ্যে বিএনপির লোকেরা যদি মিছিল করে, সমাবেশ করে, কিছুদিন আগে আওয়ামী লীগের ভাইরা শান্তি সমাবেশের নামে রাস্তায় গোলমাল, কথা বলে ঠিক না? এ মুসলমান, আমার রাজনীতির আলোচনা করার উদ্দেশ্য নয়, এক্সাম্পল দিলাম। কাফের মুশরিকরা বলে আমরাও কাবা শরীফের আবাদকারী, আর মুসলমানেরা তাদের দাবিকে প্রত্যাখ্যান করে, না না, কাফের মুশরিক আবু জেহেলের দলভুক্ত যারা, তারা কাবা শরীফের আবাদকারী হতে পারে না, আমরা তোমাদের দাবিকে মানতে রাজি না। আমার আল্লাহ যখন দেখলেন কাফের মুশরিক এবং মুসলমানদের মধ্যে কঠিন একটা দ্বন্দ্ব চলছে, ঝগড়া চলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত নাযিল করিয়া আমার নবীকে জানাই দিলেন, পয়গম্বর, আপনার অনুসারী সাহাবী মুসলমানেরা কাফেরদের সঙ্গে দ্বন্দ্ব চলতেছে। মুসলমানেরা তাদের দাবিকে প্রত্যাখ্যান করে, আর আবু জেহেলের দলভুক্ত লোকেরা তারা কাবা শরীফের আবাদকারী বলে তারা দাবি করতেছে।
ও পয়গম্বর, আমি এই আয়াত নাযিল করলাম, এই আয়াতের বিধান কাফের, মুশরিক এবং মুসলমানদের উদ্দেশ্যে আপনি জানায় দেন। এই আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য দিলাম, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাওয়া যাবে তারাই হবে কাবা শরীফের আবাদকারী, তারাই হবে কাবা শরীফে যত শাখা মসজিদ পৃথিবীতে আছে, এই কাবা শরীফের শাখা গোটা পৃথিবীর মসজিদ আবাদকারী হওয়ার জন্য আমি আল্লাহ এই আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য দিলাম, অর্থাৎ 5টা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে মুসলমানদের পক্ষ নিলেন। আল্লাহ পাক বলেন মসজিদ আবাদকারীদের 1 নাম্বার বৈশিষ্ট্য, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমার মসজিদ তারাই আবাদ করবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, মুসলমান বাবাজিরা, সর্বস্তরের মুসলমান যারা যেখানে আছেন ভালো করে কান লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের আবাদকারী যদি হতে চাও, আবাদকারী দাবি করলে চলবে না। মসজিদ আবাদকারী হতে গেলে 1 নাম্বার গুণ ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়া ছাড়া আল্লাহর ঘরের আবাদকারী হওয়া যায় না। এই জন্য এখানে একটা মাসআলা ক্লিয়ার হয়ে যাক, সেটা হলো অনেকে শুনেছেন অমুসলিমদের টাকা পয়সা মসজিদ নির্মাণ কাজে লাগানো জায়েজ নাই। কথা বলা শুনছেন না? শুনছেন? কেন যায় না? মসজিদ আবাদকারী হওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমানের গুণ নাই, তাদের ঈমান নাই, এই জন্য তাদের টাকা মসজিদে ব্যয় করা যাবে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন এই ফয়সালাটা কার? আরো জোরে বলেন কার? ও মুসলমান, অনেক কথা মসজিদ আবাদকারীদের 5টি গুণের কথা যদি 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল করা যায়, 5 দিনও শেষ করা যাবে না। তবে এই 5টি গুণের কথা আমি সংক্ষেপে বলে শেষ করে দিব। বুঝার চেষ্টা করেন। মসজিদ আবাদকারীদের 1 নাম্বার গুণ হলো ঈমান। আর ঈমানদার যদি হতে চায়, ঈমানদারকে টার্গেট থাকতে হবে আমার দ্বারা যেন কোনো শিরিক না হয়। ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের বিপরীত সেটার নাম হলো শিরিক। ঈমানদার কখনো আল্লাহর সঙ্গে শিরিক করতে পারে না। মা বোনেরা, আপনারাও খেয়াল করেন, আপনারাও যদি ঈমানদার হতে চান, আল্লাহর সঙ্গে শিরিক করলে ঈমানদার হওয়া যায় না। ঈমান ঈমান বলো মুসলমান, ঈমান কি এতই সোজা? ঈমানদার হয়ে কখনো সে বহে না শিরিকি নামের শয়তানি জঘন্য বোঝা। এ মুসলমান, ঈমানদার যদি ঈমানদার হতে চাও, বর্তমান প্রচলিত শিরিক আমাদের দেশে, যেই শিরিকটা বাংলাদেশের পবিত্র সংবিধানে বসা, এমন জঘন্য শিরিক সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলিম সরকার, এই দেশের সংবিধানে এমন জঘন্য শিরিকি মতবাদ থাকবে, এটা মুসলমান কখনোই মেনে নিতে পারে না। বলুন সর্বক্ষমতার মালিক কে? এত আস্তে কেন? জোরে বলেন, আরো জোরে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এ মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন নিশ্চয় সর্বময় ক্ষমতার মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, জোরে বলেন কে? তো
বাংলাদেশের পবিত্র সংবিধানের মধ্যে জঘন্য শিরকি মতবাদ বসানো। বলা হয়েছে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। সর্বময় ক্ষমতার মালিক জনগণ যদি হয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার কয়জনে হয়? কথা বলে ঠিক কিনা? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এ মুসলমান বন্ধুগণ, যদি ইমানদার হতে চান, ইমানদার হতে গেলে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। এটা 1 নাম্বার শিরিকের কথা বললাম। আমার যুবক ভাইরা, আমার সর্বস্তরে মুসলিম ভাইরা, সকলের হাতে ধরি, পায়ে পড়ি, এই শিরিকি মতবাদ গ্রহণ করলে ইমানদার হওয়া যাবে না। এবার আর একটা প্রচলিত শিরিক, আমাদেরকে খ্রিস্টান বানানোর পায়তারা চলছে, আমাদেরকে ইহুদি বানানোর পায়তারা চলছে। সেটা কেমনে? ইহুদিদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে আস্তে আস্তে ঢুকাই দিতেছে। একদিন হঠাৎ করে তারা ঘোষণা দিয়ে দিবে, আমরা খ্রিস্টানদের সব কৃষ্টি কালচার গ্রহণ করেছি, আর ইহুদি খ্রিস্টান না হয়ে লাভ কি? সব তো আমরা ইহুদি খ্রিস্টানদের মতোই করতে আসি। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটা কার কৃষ্টি কালচার? ইহুদি খ্রিস্টানদের। কথা বলা কার? ইংরেজি নববর্ষকে স্বাগত জানার জন্য 31শে ডিসেম্বরের দিবাগত রাত 31st নাইট উদযাপন করা সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা বিভিন্ন বড় বড় হোটেলগুলিতে বিস্তৃত 40,000 টাকা দিয়ে একটা রাত যাপন করেছে। কিসের জন্য? ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবার জন্য। যেই সোনার যুবক ছেলে মেয়েরা, কলেজ ভার্সিটির যুবক যুবতীরা ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবার জন্য যারা হোটেল শেরাটন, গুলশানে, ঢাকার গুলশানের হোটেলগুলি, কক্সেস বাজারের হোটেলগুলি, কুয়াকাটার হোটেলগুলি, সিটি শহরের হোটেলগুলি, দিনাজপুরের বিভিন্ন হোটেলগুলিতে রাত যাপন করলো, 31st নাইট উদযাপন করলো। শুধু হোটেল নয়, কেউ বা বিভিন্ন বন্ধুর বাড়ির কথা বলে, কেউ বা অমুক বলে, তমুক বলে, ইংরেজি নববর্ষকে স্বাগত জানার জন্য যারা গোটা রাত্রিতে আকাম কুকাম করলো। এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে? কথা কেন জোরে বলেন, হতে পারে? আচ্ছা, যারা ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবার জন্য যেই সমস্ত কলেজ ভার্সিটির যুবক যুবতীরা, বিশেষ করে তারা বেশি, এই জন্য এই নামটা উচ্চারণ করলাম। সবাই যে তা না, সবার কথা বললে ভুল হবে। এ মুসলমান, জবাব দাও। ইংরেজি নববর্ষকে স্বাগত জানার জন্য 31শে ডিসেম্বরের দিবাগত রাত বাংলার সোনার যুবক ছেলেপেলেরা, বাংলার সোনার যুবতী মেয়েরা 31st নাইট উদযাপন যারা করলো হোটেলে, বন্ধুর বাড়িতে, বান্ধবীর বাড়িতে, তারা সারা রাত হোটেলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করছে। কথা বোঝেন? 31শে ডিসেম্বরের দিবাগত রাত ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশের সোনার যুবক যুবতীরা যারা সারা রাত যাপন করলো, তারা সারা রাত নফল নামাজ পড়ছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। কি করছে সবাই ভালো জানেন। জ্ঞানী মানুষ, আপনাদের সব বলা লাগে না। আরবি প্রবাদ বাক্য আছে, আল আকিলু তাকফিহিল ইশারা। যারা জ্ঞানী ব্যক্তি তারা ইশারায় যথেষ্ট। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? যারা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করে, ওই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ কইরা অনেক বড় বড় সুউচ্চ শিক্ষিত, সব শিক্ষিত ভাইরা নয়, সবার কথা বললে ওয়াজ ভুল হয়ে যাবে। আমাদের সমাজে কিছু শিক্ষিত সমাজ আছে, শিক্ষিত পরিবার আছে, সব শিক্ষিত পরিবার নয়। অনেক শিক্ষিত ভাইরা আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, নিজের মেয়েকে পর্দা করায়, নিজের স্ত্রীকে পর্দা করায়, নিজের স্ত্রী মেয়েদেরকে অস্বাভাবিক চলাফেরা করতে দেয় না,
অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জেনারেল শিক্ষিত ভাইরা, বাবাজিরা জোরে বলেন আছে না নাই? কিন্তু সমাজের মধ্যে 2-4টা সর্বোচ্চ শিক্ষিত ভাইরা, যাদের কথা বললে অন্তরটা ফেটে যায়। ও মুসলমান বন্ধুগণ, নিজের স্ত্রীকে বৈর শহরের মধ্যে পাঠায় দেয়, স্ত্রীকে পর্দার কথা বলে না, নিজের মেয়েকে পর্দার কথা বলে না। পর্দা তো নিজের স্ত্রী মেয়েকে করায় না, পাল্টা সে পর্দার বিরুদ্ধে কথা বলে, বোরকার বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের একাধিক ভার্সিটির মধ্যে মুসলিম প্রভাষক, মুসলিম হিন্দু ভাইদের কথা বাদ দিলাম, মুসলিম প্রভাষক বোরকার বিরুদ্ধে কথা কয়। কলেজ ভার্সিটির আমার যুবতী বোনরা যারা পর্দাকে অ্যাকসেপ্ট করে, পর্দাকে সাপোর্ট করে, এই যুবতী বোনদের গায়ের থেকে বোরকা খুলে নেয়। ওরা তো হিন্দু না, মুসলিম না, তারা হলো মুসলমান। এরা আবার কম শিক্ষিত না, এরা হলো সর্বোচ্চ শিক্ষিত মহল। এ মুসলমান, এরা শিক্ষিত পাপী, এরা হলো জ্ঞান পাপী। কারা? বোরকার বিরুদ্ধে বলো যারা, জ্ঞান পাপী কারা? ইসলামের বিরুদ্ধে বলে যারা। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এদের নাম হলো ডন্ট মাইন্ড পরিবার। কি মাইন্ড পরিবার? ডন্ট মাইন্ড, ডন্ট মাইন্ড, কোনো মাইন্ড করে না। কেন? বাপ বেটি একসঙ্গে কনসার্টে যায়। ভুল বললাম না ঠিক বললাম? একটু ঠিক বিটি কথা, আপনারা যদি একটু শেয়ার না করি, এমনি শ্রোতা কম। আমার মসজিদের বলা চলে একটা কাতারের শ্রোতা। পাগলাবীর কেন্দ্রে যাই মসজিদে 97 জন, না একটা কাতারে বললে ভুল হবে, 2 বা 3 কাতারের শ্রোতা। 2,500 মুসল্লি আমার মসজিদের জুমার নামাজের বয়ানে। মুসল্লিরা যদি সুবহান আল্লাহ কয়, মসজিদের দমদমি উঠে যায়, ধরে কোন মারা হাওয়া। একটা দোষ আছে, আমারে দোষ। সেটা কি জানেন? আপনাদের এলাকায় কিন্তু আশপাশ আজ থেকে 15-16 বছর, 14-15 বছর আগে অনেক মাহফিল করছে। আমার পরের বক্তারা এখন 50,000, 80,000 টাকার বক্তা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি তাদের বিষয়ে নেগেটিভ মন্তব্য করব না, কিন্তু দোষটা কি? আমার 1 নম্বরে নেট নাই আর রেট নেই। কথা কয় না কি? নাই, নেট নাই আর রেট নেই। ঢাকা শহরে গিয়ে থাকতাম আজ থেকে 15 বছর 20 বছর আগে, যখন আমি 7-8-এ দাওরা ফারেক করছি। আমি ছাত্র বয়স থেকে বয়ান করি। যাই হোক, ওইদিকে থাকলে আমার নেটও হইতো, রেটও হইতো। এই আমি এই কম টাকাতে আসি, 50,000 টাকা দিয়ে নিয়ে আসলাম। সম্মানিত হাজিরিন, আসুন। শ্রোতা কম হওয়ার কারণ কি? আমি বক্তা ভাইরাল না, কথা বলা ঠিক না, আমি হলাম নন ভাইরাল। যাই হোক, আল্লাহ যেভাবে দিন নিয়ে যায় এতটুকুই যথেষ্ট, আল্লাহর কাছে বেশি চাই না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, ডন্ট মাইন্ড পরিবার। বাপ বেটি একসঙ্গে সিনেমা দেখে, আবার সামাজিক সিনেমা দেখে না অসামাজিক সিনেমা। কথা কয় না ঠিক কিনা? ইন্ডিয়ান অনুষ্ঠানগুলি খুব সামাজিক অনুষ্ঠান। সামাজিক বাপ বেটি দেখা যায়, মা বেটি দেখা যায়। এ মুসলমান মা বোনেরা খেয়াল করো, খবরদার খবরদার, ডন্ট মাইন্ড হইবা না। যত বড় শিক্ষিত হও কোনো অসুবিধা নাই, কলেজ ভার্সিটি পড়েন কোনো অসুবিধা নাই। আমরা বলি না কলেজ পড়া যাবে না, ভার্সিটি পড়া যাবে না। শতভাগ আপনি কলেজ পড়বেন, ভার্সিটি পড়বেন, ডাক্তার হবেন, মাস্টার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বিসিএস ক্যাডার হবেন, পুলিশের বড় বড় কর্মকর্তা হবেন, সেনাবাহিনীর কর্মকর্তা হবেন। এ মুসলমান, বাংলাদেশে যত চাকরি আছে সব সেক্টরে আপনি চাকরি করবেন, কোনো অসুবিধা নাই। তবে ইসলামকে সমর্থন করবেন, আল্লাহর কোরআনকে সমর্থন করবেন, পর্দাকে সমর্থন করবেন। নিজের স্ত্রী, নিজের মেয়েদেরকে যতটুকু পারা যায়, আগের কালের দাদি নানিরা এখনো যদি রাস্তা দিয়ে চলাচল করে, 10 হাতি শাড়িটা এত সুন্দরভাবে আসলটা মাথা দিয়ে দেয়, ওই দাদি নানিদের পাশে দেখলে মনটা জুড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন ডন্ট মাইন্ড পরিবার, তারা মাথায় কাপড় দেওয়া তো দূরের কথা, পর পুরুষকে দেখলে মাথার কাপড় ফেলায় দেয়, নিজের চুলটা পর পুরুষকে দেখায়। আল্লাহ মা বোনদের হেফাজত করে, জোরে কান আমিন। ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের।
খোলামেলা চলে সদা নেই জীবনে। ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। কতখানা ঠিক কিনা? দেখো ৬০ বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স কুড়ি। ১৬ বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে। কথা কয় না? দেখো ৬০ বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স কুড়ি। ১৬ বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে। বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের বড় হাসি পায়। মনে মনে বলে চাষি খুঁজি গো তোমায়। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে। ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়। ডন মাইন্ড পরিবারের ভাই বোন, ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়। সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে। বাবা মা জানে তবু ফিরে না কুহুশ, বাবা মা জানে তবু ফিরে না কুহুশ। কেন? তারাও তো যৌবনে ছিল বেহুশ। কত কথা আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, সঙ্গীতটা আরো লম্বা। পুরা সঙ্গীতটা বলতে গেলে 10টা মিনিট নষ্ট হয়ে যাবে। একটু মনোযোগ দাও। বলতেছিলাম ডন মাইন্ড হওয়া যাবে না, একটু মাইন্ড করতে হবে। বাপ ছেলে একসঙ্গে অসামাজিক সিনেমা দেখা যাবে না, তাহলে এই পরিবারটা কিন্তু ভাইরাস হয়ে যাবে। বাপের দেখা দেখি সন্তান নষ্ট হবে। মা যদি নিজের মেয়েকে নিয়ে টিকটক দেখো, অসামাজিক সিনেমাগুলি দেখো, মা বোনেরা, তোমার মেয়েটাকে আর তুমি আটকাতে পারবা না। মেয়েটা বেপর্দা হয়ে যাবে, ওই মেয়েটাকে আর আপনি সামলাতে পারবেন না। এ মুসলমান, বলতেছিলাম মুসলমান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করা যাবে না। যদি আমরা তাদের কৃষ্টি কালচারগুলি গ্রহণ করি, আস্তে 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 সোলো পয়জন দিয়া এই মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর গভীর ষড়যন্ত্র চলতেছে। মুসলমান খ্রিস্টানদের জঘন্য মতবাদ, তারা বলে যীশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর ছেলে। জোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টান হওয়া যাবে না। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, কুড়িগ্রাম, তেতুলিয়া, পঞ্চগড়, বর্ডার এলাকাগুলির মধ্যে অনেক মুসলিম ভাইরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান কেন হওয়া যাবে না? খ্রিস্টানদের জঘন্য মতবাদ, শিরিকি মতবাদ, ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে শিরিক তারা করে। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করো, তোমার ঈমান থাকবে না। এই ঈমান দিয়ে তুমি কোনো কিছুই করতে পারবা না। শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তুমি অল্প আমল করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে খাঁটি করার অর্থ কি? শিরিক মুক্ত ঈমানদার হয়ে যাও। শিরিক মুক্ত ঈমানদার হইয়া যদি অল্প আমল করো, তাহাজ্জুদের নামাজ লাগবে না, নফল নামাজ হাজার হাজার রাকাত পড়া লাগবে না, তাসবিহ তাহজ্জুদ না থাকলেও চলবে, সকাল বিকাল 3 তাসবিহ না থাকলেও চলবে। মুসলমান ইমানদার বন্ধুগণ, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে যদি মসজিদে হাজিরা দিতে পারো, আর শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, এই ঈমান দিয়ে কাজ হবে। কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দারা আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে, আমলের পাহাড়। কিন্তু আল্লাহ বলবেন, আমার বান্দা, তোমার আমলের মধ্যে শিরিক, এই আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। বান্দা বলবে, আল্লাহ, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। আল্লাহ, নফল নামাজ এত বেশি বেশি পড়লাম, নফল রোজাও রাখলাম, আল্লাহ নবীর সুন্নত দাড়িও রাখছিলাম, টুপিও মাথায় দিয়েছিলাম, পাগড়িও মাথায় দিয়েছিলাম, এত আমলগুলি গেল কই? আল্লাহ বলবেন, বান্দারে,
আমলের পাহাড় গড়ছ সত্য, কিন্তু তোমার আমলের মধ্যে শিরিক মিশ্রিত ছিল। আমি আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছি, শিরিক মুক্ত আমল ছাড়া আমল গ্রহণ হবে না। এই জন্য মসজিদ আবাদকারীদের 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমানদার শুধু দাবি করলেই চলবে না। মসজিদের সভাপতি সাহেব, আমি অনুরোধ করব শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। ও মসজিদের ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, মসজিদের সম্পাদক, মসজিদের সদস্য মণ্ডলীরা, সকলের আমি হাতে ধরে পায়ে পড়ি, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এখনো সময় আছে, শিরিক মুক্ত ঈমানদার হয়ে যান। মসজিদ আবাদকারী যদি হতে চান, সভাপতি আপনি শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। আপনি মসজিদের সেক্রেটারি, শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। মসজিদের আপনি ক্যাশিয়ার, শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। মসজিদের আপনি সদস্য, শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, মসজিদ আবাদকারীদের 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদকারীদের 1 নম্বর গুণ ঈমান, শিরিক মুক্ত ঈমান। খ্রিস্টানেরা বলে যীশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর ছেলে। কোন স্থানে যদি কোনো মুসলমান খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে প্রাধান্য দেয়, যে খ্রিস্টানেরা ভালো, ইহুদিরা ভালো, কোনো মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, কোনো সদস্য, মসজিদের কোনো ইমাম, মসজিদের কোনো খতিব, মসজিদের কোনো মুয়াজ্জিন, মসজিদের কোনো খাদেম, তারা যদি কখনো বলে খ্রিস্টানদের কৃষ্টি কালচার ভালো, ইহুদিদের কৃষ্টি কালচার ভালো, বুঝবেন আল্লাহর বান্দা ইহুদি খ্রিস্টানদের মতো মুশরিক হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলে জোরে বলেন ঠিক কিনা? ইমানদার হতে গেলে প্রচলিত 3 নাম্বার একটা শিরিক আমাদের বাংলাদেশে চালু আছে। এই 3 নাম্বার শিরিকটা চলবে না। মসজিদের যারা যেই পদে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, বাবাজি, আমার কলিজার টুকরা ভাইয়েরা, যারা যেখানে আছেন, বাসা বাড়িতেও যদি থাকেন, যদি আপনি জাগনা আছেন, কানটা একটু মাইকের দিকে, আওয়াজটার দিকে দেন। কি বলতেছি মুসলমান? মসজিদ আবাদকারীদের 1 নম্বর গুণ হলো ঈমান। ঈমানদার, বারবার বলতেছি বুঝার জন্য, শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। বাংলাদেশে একটা প্রচলিত শিরিক, মারাত্মক জঘন্য শিরিক। শিরিকটা মানে কি? কোনো মাখলুককে, কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে বা কোনো নবী রাসূলকে, কোনো হুজুরকে বা কোনো ব্যক্তিকে, কোনো সৃষ্টি, কোনো বস্তুকে আল্লাহর আসনে আসীন করা, এটা হলো শিরিক। এ ভাই, শিরিকের সংজ্ঞা বুঝছেন? শিরিকের সংজ্ঞা বোঝা যায়? কি বললাম? আবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলার যেটা গুণ, আল্লাহর গুণে গুণান্বিত কোনো মাখলুককে করা বা আল্লাহর আসনে আসীন করা, এটা হলো শিরিক। যেমন সর্বক্ষমতার মালিক আল্লাহ। বাংলাদেশের সংবিধানে লেখা কি? সর্বক্ষমতার মালিক জনগণ। এটা আল্লাহর সঙ্গে একটা সাংঘর্ষিক একটা মতবাদ না? এই যে এটা একটা মারাত্মক শিরিক। আমার আল্লাহ কোরআনে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাহার থেকে জন্ম হই না, আমি আল্লাহ কাহাকে জন্ম দেইনি। অর্থাৎ আমি আল্লাহর পিতামাতা নাই, আর আমি আল্লাহ তাআলার কোনো আমি আল্লাহ তাআলার কোনো পুত্র, মেয়ের সন্তান, ছেলের সন্তান নাই। অর্থাৎ কাহাকে আমি জন্ম দেইনি। খ্রিস্টানের এটা শিরিক করল। এখন আসুন, আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দারা কোরআন হাদিসের গভীর জ্ঞান না থাকার কারণে অনেক আল্লাহর বান্দারা বলে, বোঝার চেষ্টা করেন, আমি যদি ভুল বলে থাকি মোবাইলে রেকর্ড করে নেন। আমি আপনাদের অনুরোধ করে বলবো, খবরদার, খবরদার, আল্লাহ তাআলার সঙ্গে কোনো মাখলুককে শিরিক করা যাবে না। একমাত্র গোটা বিশ্বের মধ্যে সব সময় হাজির নাজির। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর নামটা নিতে এত সংকোচ করেন কেন? জোরে বলেন কে? হাজির এবং নাজির, গোটা বিশ্বের মধ্যে যিনি গোটা বিশ্বের মধ্যে সবসময় হাজির উপস্থিত, তিনি তো হলেন একমাত্র আল্লাহ। নাজির, নাজির শব্দের অর্থ হলো যিনি সবসময় এরকম ভাবে আমাদেরকে দেখতে আসেন, আমাদের সব সময় দেখেন, একমাত্র। জোরে বলেন কে? এখন আসুন, গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া, কোনো মিডিয়া লাগে না, কোনো মাধ্যম লাগে না,
যার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর জানার জন্য তিনি জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান শিক্ষিত ভাইরা, মুসলমান বাবাদিরা, সর্বস্তরের মুসলমান, মহিলা হন আর পুরুষ হন, ভালো করে মনোযোগ দেন। আল্লাহ তাআলা হলেন গায়েবের মালিক। গায়েবের সংজ্ঞাটা কি? জেনার পৃথিবীর কোন স্থানের কোন জায়গার খবর জানার জন্য কোনো মিডিয়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। যেমন মুসলমান আমেরিকায় কি হয় আমরা মিডিয়ার মাধ্যমে, চ্যানেল 24-এর মাধ্যমে জানতে পারি, বিটিভি সরকারি চ্যানেলের মাধ্যমে জানতে পারি। ঢাকা শহরে এখন আগামীকাল হরতাল যদি হয়, অবরোধ যদি হয়, ডাঙ্গাডাঙ্গি মারামারি যদি হয়, আমরা চ্যানেলের মাধ্যমে জানতে পারি। এটাকেও কিন্তু গায়েব বলে, কিন্তু এটা গায়েব, সরাসরি গায়েব নয়। এ মুসলমান ইমানদার, যিনি গোটা বিশ্বের খবর তাৎক্ষণিকভাবে মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া যিনি গোটা বিশ্বের খবর রাখেন, তিনি হলেন গায়েবওয়ালা। আর তিনি একমাত্র, জোরে বলেন কে? আর জোরে বলেন কে? কিন্তু আপনি যদি কোরআন হাদিস না বুঝার কারণে আমার ভাইরা, এ কলিজার টুকরা বাবাজিরা, এ কলিজার টুকরা মা বোনেরা, বুঝার চেষ্টা করেন। আপনি যদি মুসলমান বলেন যে আমার আল্লাহ গায়েব জানে, আমার পীর সাহেব গায়েব জানে, খোদার কসম করে বলতেছি মুসলমান, আল্লাহর কোরআন সামনে আছে, আমি আল্লাহর কোরআন ধরে যদি বলি কোনো মিথ্যা হবে না। আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি মুসলমান, তার কারণে এই গায়েবের বৈশিষ্ট্য হলো আল্লাহর গুণাগুণ কোনো মাখলুককে দেওয়া যাবে না। আমি বলবো না পীর সাহেব মানবেন না, কোরআন হাদিসে পীর মুরিদি নাই, এটা বলবো না। যে বলবে কোরআন হাদিসে পীর মুরিদি নাই, আমি তাকে বলবো আপনি ভুল বুঝেছেন, পীর মুরিদি আছে। আপনি ভালো মানুষের সঙ্গ নিবেন, হক্কানি ওলি আল্লাহর সঙ্গ নেবেন, এটা শতভাগ সত্য। কোরআন দ্বারা, কোরআনুল কারীমের মাধ্যমে জানা যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ নাও। সুতরাং পীর মুরিদি করা যাবে, কিন্তু পীরকে ভক্তি করতে করতে, মনে করেন আমি আপনার পীর, আমাকে ভক্তি করবেন, ঠিক আছে, কিন্তু ভক্তি করতে করতে মুফতি আব্দুল্লাহ হুসাইনি পীর সাহেবকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে? আর জোরে বলেন যাবে? আমাকে ভক্তি করতে গিয়ে আল্লাহর আসনে আসীন করা যাবে না। আমি হুজুর আমাকে ভক্তি করার যতটুকু ততটুকুই করবে, মা বাবাকে ভক্তি করার যতটুকু ততটুকু করবেন, স্ত্রীকে ভক্তি করার জায়গা, তাকে যে পরিমাণ ভক্তি করা দরকার, স্ত্রী যতটুকু ভক্তিবর অধিকার রাখে সেই পরিমাণে করা লাগবে। কিন্তু কেউ যদি স্ত্রীকে ভক্তি করতে করতে, বিছানায় ভক্তি করতেছে, স্ত্রীকে ভালোবাসতেছে, ভালোবাসতে বাসতে স্ত্রী কট করি কয়ে ফেলেছে, তুই মোর মায়ের মতন, তুই মোর মা। নাউজুবিল্লাহ করে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। স্ত্রীকে ভক্তি করা হাদিসে আসছে, কোরআনে আসছে। আল্লাহ কোরআনে আদম নবীর ব্যাপারে বলেছেন, সূরাতুল বাকারার 30-31 নম্বর আয়াত হবে। আল্লাহ বলেন, ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, কুলা মিনহা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যেই জায়গা থেকে চাও সেই জায়গা থেকে তোমরা খাও। অর্থাৎ তুমি যা খাবা স্ত্রীকে তাই খাওয়াবা। আদম, তুমি জান্নাত থেকে যদি একটা ফল খাও, তোমার স্ত্রীকে একটা ফল খাওয়ানো লাগবে। এ মুসলমান স্বামীর দান, বাজারে যাইয়ে যদি একটা পেঁয়াজি খাও, আমার আল্লাহ